মাধ্যমিকে রাজ্য সেরা আমার পাশে দাঁড়িয়ে এটা যেমন আমার কাছে অকল্পনীয়। তো দাদার থেকে অনেক কিছু আর কি উপদেশ নেওয়ার বাকি আছে এবং আমাদের দুজনকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তার পাশাপাশি আরো অনেক দিদিরাও এখানে উপস্থিত হয়েছে, তাদেরকেও দেওয়া হচ্ছে। আমরা হয়তো সকলেই সহমত যে সম্বর্ধনার চেয়েও যেটা আমাদের কাছে সব থেকে বেশি কাম্য সেটা হচ্ছে গুরুজনদের আশীর্বাদ, যেটাকে সঙ্গে করে নিয়ে আমরা পরবর্তীতে এগোতে চাই। চন্দ্র, অভিকের কাছ থেকে কি কি পরামর্শ নিলে? এখনো তো সেভাবে কথা বলার সুযোগ হয়নি, তবে আমরা এখনই কথা বলবো। অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনার আছে। তুমি এমনি অ্যাজ ইউজুয়াল রাজ্যে প্রথম হয়েছে মাধ্যমিকে এবছর, আগামী দিন যারা মাধ্যমিক দিচ্ছে তাদেরকে কি পরামর্শ দেবে আলিপুরদুয়ারের বুকে দাঁড়িয়ে? আমার থেকে ভালো কথা দাদা বলতে পারবে, কেননা দাদা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই পার করে আসছে, সুতরাং জানি যে পরিশ্রম অধ্যবসায় কতটা প্রয়োজন হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাধ্যমিকের রেজাল্টই সবটা নয়। স্টুডেন্ট আমার যারা পরবর্তী এবং আমার যারা অনুজ তাদেরকে একটা কথাই বলবো যে যেভাবে তাদের মন চায়, যেটা কমফোর্টেবল মনে হচ্ছে, তাদের মনে হচ্ছে এটা স্বাচ্ছন্দ্যময়, সেভাবে করে যেতে, যাতে করে কিনা পড়ায় কোনো ফাঁকি না থাকে, তাহলেই হবে। চন্দ্রচূড়, নিজের জেলার পাশের জেলা আলিপুরদুয়ারে কি তুমি বেশি মানে উৎফুল্ল অনুভব করছো বা বেশি স্বনামধন্য একটা নামডাক পাচ্ছ এরকম মনে হচ্ছে? পশ্চিমবঙ্গের মানচিত্র খুঁটিয়ে দেখলে কোচবিহার আলিপুরদুয়ারের অবস্থান একেবারে সহাবস্থানে রয়েছে, সুতরাং আলাদা করে কিছু বলার নেই। একই মাটিতে আসছি, আর এছাড়াও আলিপুরদুয়ারে এর আগেও এসেছি, কিন্তু এভাবে নতুনভাবে আজকে সংগঠনা পাচ্ছি এই মাটিতে এসে, এটা একটা আলাদা রকম অনুভূতি। তাই আপাতত তো বেশ আনন্দই লাগছে। ধন্যবাদ চন্দ্র।